আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁপের মোরব্বা। এর অপর নাম হচ্ছে টুটি ফ্রুটি। এটি মূলত বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করার পর ডেকোরেশন স্প্রিঙ্কেলস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ফ্রুট কেক তৈরিতে ড্রাই ফ্রুট হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। আপনারা চাইলে এটা কিশমিশের মতো এমনিও খেতে পারেন, আবার বাচ্চাদের হাতে পাপায়া ক্যান্ডি হিসেবেও তুলে দিতে পারেন। এরকম রঙিন ক্যান্ডি দেখে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে খেতে। আর আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। টুটি ফ্রুটি তৈরির জন্য আমি আজকে এরকম একটা বড় সাইজের পেঁপের অর্ধেকটা নিয়ে নিয়েছি। এরপর এর খোসাটা ছাড়িয়ে নিব যাতে কোনো ধরনের সবুজাব অংশ না থাকে। এরপর পেঁপের ভেতরের বীজ এবং বীজের ওপরের অংশটা ফেলে দিয়ে পেঁপেটাকে কিউব কিউব করে কেটে নিব, ঠিক যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিব। অন্যদিকে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। পানিটা যখন এরকম টকবগে ফুটতে আরম্ভ করবে তখন আমি পেঁপের টুকরাগুলো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ একদম হাই হিটে দিয়ে ঘড়ি ধরে 5 মিনিট জাল করব। ঠিক 5 মিনিট পর আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঘড়ি ধরে 5 মিনিট ভাপ দিব। চুলাটা কিন্তু বন্ধ অবস্থায় আছে। এখন ঠিক 5 মিনিট ভাপ দেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এরকম 60 to 70% মতো সেদ্ধ হবে, অর্থাৎ পুরোপুরি সেদ্ধ করা যাবে না, হালকা একটু স্বচ্ছ হয়ে আসবে এরকম সেদ্ধ হতে হবে। এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। তারপর একই প্যানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি এবং 1.5 কাপ পানি দিয়ে মিডিয়াম আঁচে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। চিনিটা জাস্ট গলে যাওয়া মাত্রই আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা সেই ভাপিয়ে রাখা পেঁপের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এখন চিনির শিরাটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত হাই হিটে জাল দিতে থাকবো। জাল দিতে দিতে একটা পর্যায়ে দেখতেই পাচ্ছেন শিরাটা বেশ ঘন হয়ে এসেছে। যখন এই শিরাটা 2 আঙ্গুলের মাঝে নিলে এরকম এক তারের মতো সৃষ্টি হবে তখনই বুঝবেন হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর সাধারণ তাপমাত্রায় এনে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এই টুটি ফ্রুটিগুলোকে আমি 3টা আলাদা আলাদা বাটিতে সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি। প্রত্যেক ভাগে কয়েক ফোঁটা করে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর 3টা আলাদা আলাদা বাটিতে আলাদা আলাদা কালার যোগ করতে হবে। আমি একটাতে দিয়েছি রেড ফুড কালার, আরেকটাতে দিলাম ইয়েলো ফুড কালার। আর এই যে বাটিটা দেখছেন এটাতে আমি কোনো ধরনের কালার যোগ করব না। আপনারা চাইলে সবুজ বা পছন্দ মতো যে কোনো রং ব্যবহার করতে পারবেন। এখন সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। 3টা আলাদা আলাদা চামচ দিয়ে মেশাবেন, না হলে একটা রং অন্য আরেকটা রঙের সাথে মিশে গিয়ে আরেকটা রং তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে কোনো প্রকার রং যোগ না করেই মোরব্বাটা সাদা অবস্থায়ও রাখতে পারেন। এখন এগুলোকে নর্মাল ফ্রিজে অন্তত 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে যাতে শিরা এবং রংটা শোষণ করে নেয়। আমি 1 রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে এলাম পরদিন। 3টা আলাদা বাটিতে আমি একটা করে পেপার ন্যাপকিন নিয়ে নিয়েছি। তারপর মোরব্বাগুলোকে এই পেপার ন্যাপকিনের ওপর রাখবো যাতে অতিরিক্ত শিরাটা এই ন্যাপকিনটা অ্যাবজর্ব করে নেয়। যতটা সম্ভব ভালোভাবে এই ন্যাপকিন দিয়ে মুছে নিতে হবে। মোরব্বাগুলো মুছে নেওয়া হয়ে গেলে একটা ছড়ানো ট্রেতে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আর এখন যেহেতু ভেজা অবস্থায় আছে তাই প্রত্যেকটা আলাদা আলাদা করে বিছাবেন যাতে একটা রং আরেকটা রঙের মোরব্বার সাথে না লেগে যায়। যতটা সম্ভব ছড়িয়ে এটাকে আপনারা চাইলে রোদে দিয়ে শুকোতে পারেন। রোদের ব্যবস্থা না থাকলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন, ঠিক যেমনটা আমরা আমসত্ত্ব শুকিয়ে থাকি। আমি এগুলোকে চুলার নিচে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো রেখে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর শুকিয়ে গেছে এবং আমার হাতেও কিন্তু কোনো রং বা ভেজা ভাব নেই।
এখন এগুলোকে আমি আপনাদেরকে একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম শুকিয়ে গেছে, একদম খটখটে শুকনো। এখন চাইলে এগুলোকে সব একসাথে মিশিয়ে নেওয়া যেতে পারে, যেহেতু এগুলো শুকিয়ে গেছে। এখন এই মোরব্বাগুলোকে আপনারা চাইলে একটা পরিষ্কার শুকনো কাচের বয়ামে ভরে প্রায় মাসখানেকের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। দেখলেন তো কাঁচা পেঁপে দিয়ে কত চমৎকার একটা কালারফুল ক্যান্ডি তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলেই চোখ রাখুন। আল্লাহ হাফেজ।